আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আসলাম। আমাদের সবার মনে একটি কৌতূহল প্রশ্ন জেগে আছে, অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতায় থাকবে, বাংলাদেশে নির্বাচন কবে হবে। সেই প্রশ্নের জবাব দিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘের অধিবেশনে এই প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। জাতিসংঘের অধিবেশনের ফাঁকে এই প্রশ্নের জবাব দিয়েছেন। প্রশ্নের জবাবে তিনি কি বলেছেন? দেশের সংস্কারের বিষয়ে ঐক্যমতে উপনীত হলে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা জানি ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের অধিবেশনে আছে, সেখান থেকেই এই বিষয়টি আমরা জানতে পেরেছি। জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে কথা জানান প্রধান উপদেষ্টা। অর্থাৎ জাতিসংঘের মাধ্যমেই তিনি এই প্রশ্নের জবাবটি দিয়ে দিলেন বাংলাদেশের জনগণের। আপনাদের মনের যে কৌতূহল ছিল সেটি হয়তো পেয়ে গেছেন। বৈঠকে অধ্যাপক ইউনূস নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন ও সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কারের সুপারিশ করার জন্য তার অন্তর্বর্তী সরকার যে 6টি কমিশন গঠন করেছে সে সম্পর্কে কথা বলেন। তিনি বলেন, কমিশনের সুপারিশ নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে। সংস্কারের বিষয়ে ঐক্যমত এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। ক্রিস্টালিনা জর্জিয়েভা এই উদ্যোগ ডক্টর ইউনূসের প্রতি সমর্থন জানিয়েছেন। অর্থাৎ জাতিসংঘের যার সঙ্গে বৈঠক করেছেন উনি এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। আমরা মোটামুটি এখন জানতে পারলাম যে বাংলাদেশে নির্বাচন কবে হবে। নির্বাচন কবে হবে আমি আবারও বলছি, দেশের সংস্কারের বিষয়ে ঐক্যমতে উপনীত হলে এবং ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এতক্ষণ পর্যন্ত যারা আমাদের নিউজটি দেখলেন তাদেরকে বলবো, নিউজটিতে একটি লাইক দিয়ে দিন, কারণ আপনাদের একটি লাইক আমাদের পরবর্তীতে ভিডিও বানাতে আগ্রহী করে তোলে। পরবর্তীতে আমাদের থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।